সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, মিরপুর থেকে আমি মোহাম্মদ রুমান মীর বলছি। তো অনেক ভাই জানতে চান যে রুমান ভাই, দেশি গরু লালন পালন করে কি প্রফিট করা সম্ভব? জি ভাই, আপনি যদি সময়ের উপযোগী এবং সময় সাপেক্ষ গরু কালেকশন করতে পারেন, অবশ্যই দেশি গরু থেকে প্রফিট করা সম্ভব। তবে আপনি দেশি গরুগুলো কখন নিবেন এবং কোন সাইজের নিবেন, কোন বয়সে নিবেন, এগুলো আপনার বিবেচনা করে নিতে হবে। তো দর্শক, আপনারা কুরবানির পরপরই কিন্তু দেশি গরু কিনবেন না। কুরবানির পরপরই আপনারা ফ্রিজিয়ান গরুগুলা নিবেন এবং ফ্রিজিয়ান গরুগুলা মোটামুটি শীত পর্যন্ত লালন পালন করবেন। তো ওই শীতে যখন বিয়ে-শাদীর অনুষ্ঠান লাগে, বিভিন্ন প্রোগ্রামে যখন গরুগুলার ভালো একটা মাংসের বাজার ওঠে, তখন আপনারা ওই ফ্রিজিয়ান গরুগুলা বিক্রি করে দিয়ে দেখা গেছে কুরবানির পরে আপনারা ফ্রিজিয়ান কেউ ছোট সাইজ নিলে ২ টা পিস করতে পারেন। এবং যারা ওই ২ দাঁতের গরু নিবেন তারা আপনার দেখা গেছে ওইটা ২ টা পিস করতে পারেন এবং ছোটটা ১ টা পিস করতে পারেন। তো শীত পর্যন্তই আরকি। শীতের লাস্টের দিক দিয়ে আপনারা ফ্রিজিয়ান গরু বিক্রি করে তারপর আপনারা দেশি গরুগুলা কালেকশন করবেন এবং অবশ্যই ২ দাঁত দেখে দেশি গরু কালেকশন করবেন দর্শক। তার কিছুদিন পরেই কিন্তু কুরবানির ঈদ চলে আসবে। কারণ আপনি যখন এই দেশি গরুগুলা কালেকশন করবেন, তার আপনি কুরবানির ওই দিকে ৩ মাস আগে এই গরুগুলা কালেকশন করবেন। একটা কথা মনে রাখবেন দর্শক, সর্বোচ্চ ৪ মাস, এর বেশি যেন না হয়। দেশি গরুগুলা ২ জাতের হবে এবং একটু কালারফুল কিনবেন, যেহেতু কুরবানি টার্গেট করে আপনার লালন পালন করবেন। সুন্দর, সুন্দর কালার দেখে এবং গরুর স্ট্রাকচার ভালো দেখে, ওদের দেখতে যেন সুন্দর হয়, লুকটা যেন সুন্দর হয়, এরকম মানে কুরবানির জন্য যে গরুগুলো কিনবেন একবারে পার থেকে মাথা পর্যন্ত পুরা নিখুঁত, কোনো খুঁত থাকতে পারবে না। এই ধরনের গরুগুলো যদি আপনারা করে করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। যেমন আপনি ওই সময় যে রেট নিবেন, ৭০, ৭৫, ৮০ এরকম কিনবেন। তো ৭০, ৭৫, ৮০ দিয়ে যদি কিনেন তাহলে এভারেজে ৭৫,০০০ টাকা পার পিস পড়বে। উম, যদি আপনি ৩ মাস লালন পালন করেন, ৩ মাসে যদি আপনি ৫,০০০ করে ৩ পাঁচা ১৫,০০০ খাওয়ান, আর যদি ওই দিক দিয়ে আপনি ৭৫,০০০ দিয়া ক্রয় করেন, তাহলে ৭৫ আর ১৫ ৯০,০০০ টাকা। তো আপনার একবার কুরবানি ঈদ পর্যন্ত কিন্তু ৯০,০০০ টাকা পড়বে। ওই গরুগুলা কিন্তু আপনি অনায়াসে ইনশাল্লাহ আপনি সর্বনিম্ন ১,০০,০০০ টাকা বিক্রি করবেন। কোনোটা ১,০০,০০০ বিক্রি করবেন, কোনোটা ৯৫,০০০ বিক্রি করবেন, কোনোটা ১,০০,০০০ বিক্রি করবেন, আবার কোনোটা ১,১০,০০০ এর গরু হয়ে যাবে। তো দর্শক, এই ধরনের গরুগুলো যদি আপনারা কালেকশন করতে পারেন, তো অবশ্যই এখান থেকে একটা ভালো ধরনের একটা প্রফিট করা সম্ভব ইনশাল্লাহ। এবং আপনার সময় বুঝতে হবে যে আপনি কোন সময় নিবেন। আপনার প্রত্যেকটা কাজ, যেহেতু এই খামার সেক্টরটা একটা যুদ্ধের সেক্টর, কারণ এটা আমরা শুরু থেকে একটা যুদ্ধ করে যাচ্ছি। সেই ২০ সালে খামার করছি, এখন পর্যন্ত যুদ্ধের ভিতরেই আছি। আর অবশ্যই কিন্তু ঘাস লাগবে এবং খ্যার লাগবে। গরু লালন পালন করতে হলে মনে রাখতে হবে, ঘাস আর খ্যার এই দুটার বিকল্প নাই। এই দুটা কিন্তু আপনার সবসময় স্টকে রাখতে হবে। প্রচুর পরিমাণে যে এই দেশি গরুগুলার আপনি প্রচুর পরিমাণ ঘাস দিবেন। এই যে আমরা মেশিনে চপিং করে ঘাসগুলা দিছি, এরকম ঘাস দিবেন প্রচুর পরিমাণ এবং নামমাত্র দানাদার দিবেন, সামথিং কিছু দানাদার দিবেন। আর প্রচুর পরিমাণ ঘাসের উপর আপনি রাখবেন এই গরুগুলা, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। এবং আপনারা এই গরুগুলা যখন ক্রয় করবেন, তো অবশ্যই কিন্তু আপনারা ২ দাঁত দেখে ক্রয় করবেন দর্শক। এই দেখেন আমাদের প্রচণ্ড ঘাসের জমি, যেগুলো কিনা আমাদের সব ঘাস, খামারের পাশে অনেকগুলো ঘাস চাষ করা আছে। এরকম অসংখ্য জমি আছে আমাদের। অবশ্যই ঘাসের জমি নিবেন আপনারা। আর এই দেশি গরুগুলা লালন পালন করতে হলে অবশ্যই কম টাইমে নিতে হবে। লং পিরিয়ডে নিলে কিন্তু এখান থেকে প্রফিট আসবে না। এটা মাথায় রাখতে হবে। এবং যারা দেশি গরু লালন পালন করতে চান, তারা কিন্তু কুরবানি টার্গেট করে কিনবেন। এছাড়া দেশি গরু কসাইরা ওরকম কিনতে চায় না, আর ওরকম গরু আসে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।